দেখেন আজকের আয়াত কি বলছে। আজকের আয়াত যেটা বলেছে এটা সূরা আলে ইমরানের ভার্স নাম্বার 31। দ্য নেম অফ দ্য সূরা ইজ আলী ইমরান। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জাল্লা শানু বলছেন, কুল ও প্রফেট ইউ সে, আপনি বলেন হে নবী, আমার বলার দরকার নেই, আমি বললে তো ওরা শুনবে না, আপনি বললে শুনবে, আপনি হলেন আমার রিপ্রেজেন্টেটিভ। সুবহানাল্লাহ। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী না মানলে আল্লাহ মানার কোনো প্রশ্নই। তাহলে ও প্রফেট ইউ সে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইফ ইউ ক্লেম দ্যাট ইউ লাভ আল্লাহ, তোমরা যদি দাবি করো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, এই তাফসীর কোনোদিন শুনি নাই। তোমরা যদি দাবি করে থাকো যে তোমরা আল্লাহকে ভালোবাসো, এটা তোমাদের দাবি, এই দাবি সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। তোমরা দাবি করলেই হবে নাকি? যদি কেউ দাবি করে সূর্য পশ্চিম দিকে উঠে, দাবি তো সবাই করতে পারে, ঠিক কিনা? কোন দাবি ঠিক আর কোন দাবি বেঠিক, ঠিক না? হন না? কোন দাবি সঠিক আর কোন দাবি বেঠিক। If you claim, if you declare, if you pronounce, if you announce, যদি তুমি ঘোষণা করো, দাবি করো যে তুমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, দেন বি মাই ফলোয়ার, আমি নবীর ফলোয়ার হয়ে যাও। তুমি আমি নবীর ফলোয়ার হয়ে যাও। কথাটা বড় সহজ, কিন্তু এর পিছনের কাহিনী অনেক গ্রেট, অনেক বড়। শুনেন, আমরা অনেক, বিশেষ করে যাদেরকে আমরা আমাদের তরিকতের বলি না, যারা আমাদের সুন্নি মাইন্ডের নয়, ইনারা মুসলমানদের আমলের ব্যাপারে জোর দেওয়ার জন্য এই আয়াতটা ব্যবহার করে। কিন্তু আপনি জেনে আশ্চর্য হবেন, আপনি জেনে আশ্চর্য হবেন, আমি চ্যালেঞ্জ করছি, আই চ্যালেঞ্জ ইউ, এই আয়াত মূলত মুসলমানদের ব্যাপারে নাজিল হয়নি। আপনি কোন তাফসীরের কিতাব দেখবেন, দেখেন কোন তাফসীরের কিতাবে লেখা নাই যে এই আয়াত প্রাথমিকভাবে মুসলমানদের ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াত নাজিল হয়েছে মূর্তি পূজারীদের ব্যাপারে এবং খ্রিস্টানদের ব্যাপারে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অনুসরণ করো। এই আয়াত নাজিল হয়েছে মূর্তি পূজারীদের বিপক্ষে এবং এই আয়াত নাজিল হয়েছে এই আপনার খ্রিস্টানদের বিপক্ষে। যদি বলেন হুজুর কিভাবে, আমি আপনাকে একটু বুঝিয়ে দিই। হুজুর বুঝে ফেলেছেন, হুজুর বুঝে ফেলেছেন। তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীরে বাগবী, 4টা তাফসীরের কিতাব থেকে বলছি, আপনারা দেখে নিতে পারবেন। They are available online in the websites of Saudi Arabia and Qatar. কাতার এবং ওয়েবসাইটের, সৌদি আরবের ওয়েবসাইট এগুলো আছে। কাবা শরীফের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360টা। প্রধান মূর্তির নাম ছিল হুবল, প্রধান মূর্তির নাম লাত ছিল, মানাত ছিল, ওজ্জা ছিল, এরকম আরো অনেক মূর্তি ছিল। কিন্তু কাবার মাঝখানে যেই মূর্তিটা ছিল, এই মূর্তিটা এনেছিল আমের নামের একজন ব্যক্তি, সর্দার। এই জন্য জাহান্নামে তার উপর কঠিন কঠিন আযাব হচ্ছে, পেটের নাড়িবুড়ির উপর আযাব দেওয়া হচ্ছে তাকে। প্রধান মূর্তির নাম হুবল। এই মূর্তিকে মক্কার কাফেররা, মূর্তি পূজারীরা কি করত? স্বর্ণের গহনা পরাইতো, স্বর্ণের গহনা, কানফুল পরাইতো, নাকফুল পরাইতো, গলার মধ্যে গহনা দিত, একেবারে একটা সুন্দর মহিলার মতো সাজাইতো। সাজানোর পরে, সব সাজানো গোছানো হলে তারপরে এরা কি করত? একটা সিজদা দিত। নাউজুবিল্লাহ বলেন জোরে। তো আমার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 360 আল্লাহর বিপক্ষে গিয়ে মাত্র এক আল্লাহর কথা প্রচার করতে লাগলেন, আমার নবী বললেন, তোমাদের এই মূর্তিকে সিজদা করা এটা আল্লাহর বিপক্ষে যাচ্ছে, ওটা তোমরা মূর্তি ছেড়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা মূর্তিকে ছেড়ে কাকে ভালোবাসো? ওরা একদিন আসলো, এসে বলল, মুহাম্মদ তুমি বড় গরিব মানুষ, হে তুমি বড় গরিব। বলে কি আমি গরিব?
আমি তো গরিব, কিন্তু এত গরিব তো না, তোমরা যেরকম গরিব বলতেছ। না না, তুমি বেশি গরিব। বলিস কিরকম? মাত্র এক খোদা, একটা মাত্র খোদা নিয়ে তুমি আসো। এই দেখো আমরা কত ধনী, আমাদের 360 খোদা। নাউজুবিল্লাহ বলেন না। দেখছো আমরা কত ধনী, আমাদের পকেটে খুঁজলে পর্যন্ত খোদা পাওয়া যায়। কারণ বড় বড় খোদাকে আমরা চারিদিকে নিতে পারি না। এখন পকেটের মধ্যে ময়দা দিয়ে বানাই, তারপর বিভিন্ন জায়গার মধ্যে নিয়ে যায়, যেখানে প্রয়োজন হয় একটু করে পূজা করে নিই। খিদা লাগলে খাই ফেলি, খিদা লাগলে খোদাগুলোকে খাই ফেলি। মক্কার কাফেরদের অভ্যাস। তাহলে মুহাম্মদ তুমি বড় গরিব, আমরা বড় ধনী, কারণ তোমার খোদা আরো জোরে বলেন না, আর ওদের খোদা 360টা। বলো মুহাম্মদ তোমার প্রতি একটা দয়া করতে পারি আমরা, 1 বছরের জন্য আমাদের খোদাগুলো সবগুলো তোমাকে দিয়ে দিব, আর তোমার খোদা আমরা নিয়ে নিব। আমার আল্লাহ বলে আমি আমার নবীকে ছাড়তে পারবো না। আমার নবীর সিজদা, আমার নবী তাক, তোরা সবাই চলে যা। সুবহানাল্লাহ না। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা। কি বলছেন? ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা। শুধু আপনি থাকেন, মুকাজ্জিবিন ওই কাফেরদেরকে সব বাদ দেন। আমি আপনার থেকে একটা সিজদা পেলে দুনিয়া বানানোর মাকসাদ পূরণ হয়ে যাবে। আমি শুধু আপনি নবীর সিজদা চাচ্ছি, আর কিচ্ছু চাচ্ছি না। আপনি নবী একা ইবাদত করবেন, আমি কুদরতের খোদা খুশি হয়ে যাব। তো আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরা কাফিরুন নাজিল হয়েছে খোদা অদল বদল করার বিরুদ্ধে। কাফেররা যখন খোদা অদল বদল করতে চাইলো, তোমার খোদাকে আমাদেরকে দিয়ে দাও আর আমাদের খোদা তুমি নিয়ে নাও, তখন আল্লাহ গরম হয়ে গেলেন, সূরা কাফিরুন নাজিল করলেন। আমার নবী বললেন, দূরি যা তোরা, আমি এক খোদা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন না। ওই মূর্তি পূজারীদেরকে আমার নবী বললেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। তখন আমার নবীর উত্তরে ওরা বলল, মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু, তুমি আসার আগেই আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার জন্য কোনো মুহাম্মদের দরকার নাই। তোমাকে ছাড়াও আমরা আগে থেকে আল্লাহকে আল্লাহ ডাকতাম। আমরা মূর্তি পূজা করলেও আমরা যে কোনো কথায় আল্লাহুম্মা 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 করি। আমরা তো আল্লাহকে আগে থেকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার জন্য মুহাম্মদের কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার নাজরানের একটা খ্রিস্টান দল আসলো, নবীর মন খারাপ হয়ে গেছে এটা শুনে। নাজরানের একটা খ্রিস্টান দল আসলো, ওরা বলল, আমরা ঈসাকে আল্লাহর পুত্র মানি, আল্লাহর ছেলে। যীশু খ্রিস্ট হলো আল্লাহর ছেলে। আমার নবী বললেন, না না, আল্লাহর কোনো সন্তান থাকতে পারে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ হ্যাজ নো সান, আল্লাহ ডাজ নট বিগেট এনিওয়ান। আল্লাহ কাউকে জন্ম দেন না। তখন ওরা বলল, আমরা ঈসা আলাইহিস সালামের বাপ বলে আমরা আল্লাহকে ভালোবাসি। ঈসা আলাইহিস সালামকে মেনে আল্লাহকে ভালোবাসি। আমরা ঈসাকে মেনে আল্লাহকে ভালোবাসি, মুহাম্মদ মানার কোনো দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন না। তাহলে এক গ্রুপ বলছে মূর্তি মেনে আল্লাহকে ভালোবাসি, আর এক গ্রুপ বলছে ঈসাকে মেনে আল্লাহকে ভালোবাসি। তো দুই গ্রুপের দাবি হলো আল্লাহকে ভালোবাসার ক্ষেত্রে মুহাম্মদের কোনো দরকার নাই। এ কথা কি আপনারা মানেন না মানেন না? এই জগতের মধ্যে বর্তমানেও কিছু মানুষ ঈসাই মুসলিম বলে নাম ধারণ করতেছে। মানে তুমি ঈসা আলাইহিস সালামকে নবী জানো, আল্লাহকে মানো, মুহাম্মদকে মানার কোনো দরকার নেই। এরকম কিছু ষড়যন্ত্র আমাদের সমাজে ধেয়ে আসতেছে। আগে ভাগে সতর্ক হয়ে যান। আল্লাহ সবার ঈমান রক্ষা করুন, সবাই না আমিন। আবার আরেকজন বলতেছে যে ইফ ইউ লাভ আল্লাহ and the day of resurrection, if you follow Allah and the day of resurrection, if you believe Allah and the day of resurrection, তুমি যদি আল্লাহকে মানো আর কিয়ামতের দিনকে মানো, নবী না মানলেও জান্নাতে যেতে পারবে। তাহলে এই কথা আর মূর্তি পূজারীদের কথা মিলে যাচ্ছে।
ঠিক কিনা বলেন? তো আল্লাহ কি বলছেন? শুনো শুনো, ঈসাকে মেনে নয়, মূর্তিকে মেনে নয়, মূসাকে মেনে নয়, দুনিয়ার কাউকে মেনে নয়। মুসলমান যদি হতে চাও, মুমিন যদি হতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার নবীর পিছনে আসো। আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ। If you claim to love Allah, then follow me. আমি নবীকে অনুসরণ করলেই, আমি নবীর পিছনে হাঁটলেই, আমি নবীর পার্টি হলেই, আমি নবীর গ্রুপে আসলেই, আমি নবীর উপর ঈমান আনলেই, তারপরেই তুমি আল্লাহর ভালোবাসার দাবি সত্য বলে জানবে। সুবহানাল্লাহ। তো তখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে, আমাকে মানলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ ভালোবাসবেন, আবার গুনাহ, বলেন না, ভালোবাসবেন, গুনাহও কি করবেন? মাফ করে দিবেন। তবে কতক্ষণ? সময় কতক্ষণ? আজকে একটা হাদিস বললাম, রিয়াদুস সালিহিন, মুসলিম শরীফের হাদিস। এখানে বলা হচ্ছে, ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগিরুল ইনসান। আল্লাহু আকবার। ও মুসলমান, তোমার মৃত্যুর আগে যখন সাকারাতে মউত চলবে, তোমার গলার মধ্যে একটা গরগর গরগর শব্দ হবে, মনে করবে তোমার কিয়ামত শুরু হয়ে গেছে। গলার মধ্যে গরগর গরগর শব্দ হওয়ার আগেই তুমি তওবা করে ফেলো। যতবার তওবা করবে আমার আল্লাহ তোমার তওবা কবুল করবে। কিন্তু যখনই তোমার গরগরানি আরম্ভ হলে, গলার মধ্যে গরগরানি যখন আরম্ভ হবে, তোমার তওবার পথ বন্ধ হয়ে যাবে। তুমি জানো না কখন তোমার এই গরগরানিটা আসতেছে। তুমি হয়তো বক্তব্য রাখছো, হঠাৎ করে সেদিন একজন দেখলাম খুশ বলবে মেতে আছেন, হঠাৎ করে এই গরগরানি শুরু হয়ে গেছে। এই 3-4 দিন আগের কথা। সুতরাং ইউ নেভার নো, আপনি কখনো জানেন না কখন আপনার সাকারাতে মউতের গরগরানি আরম্ভ হবে। এই জন্য আমার নবী বলছেন, আমি দিনে 70 বারের অধিক তওবা করি, তুমিও তওবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি দিনে 70 বারের অধিক তওবা করি, তুমিও তওবা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ছোট কাজকে ছোট মনে করবেন না। কিছু কাজের ওয়াজ বলি, ওগুলো তো ইশকের ওয়াজ। কাজের ওয়াজগুলো মাঝখানে কাজের ওয়াজ, আবার শেষেও আবার ইশক। ইশক দিয়ে কাজকে আবৃত করে দেব। আল্লাহ তৌফিক দান করুন। কোন ছোট কাজকে ছোট মনে করবেন না। যে কোনো ছোট কাজ আপনাকে বেহেশতের মধ্যে নিয়ে যেতে পারে। আপনি রাস্তা থেকে একটা কাঁটা সরিয়ে দিয়েছেন, মানুষ যেন হাঁটার সময় কষ্ট না পায়। এই একটা কাজও আপনাকে বেহেশতের মধ্যে নিয়ে যেতে পারে। আমার নবী বলছেন, যেই মানুষের একটা মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, কি সন্তান বলেন? আরো জোরে, আরো জোরে। যেই মানুষটার একটা মেয়ে সন্তান জন্ম লাভ করেছে, এই মেয়ে সন্তানকে সে জিন্দা দাফন করে নাই। আগের যুগে মেয়েদেরকে জিন্দা কি করা হতো? দাফন করা হতো। নিজের মেয়েকে জিন্দা দাফন করে নাই। 2 নম্বর, মেয়েটাকে ঘৃণার চোখে তাকায় নাই, ঘৃণা করে নাই। 3 নম্বর, সেই মেয়ে জন্মাবার কারণে মাকে ধমক দেয় নাই, গালি দেয় নাই, অত্যাচার করে নাই। এমন একটা যুগ ছিল, মেয়ে জন্মাইলে মাকে মারা হতো। কেন মেয়ে জন্ম দিলি? মাকে মারা হইতো। আমার নবী মহিলাদেরকে গর্তের ভিতর থেকে বের করে মাথার উপরে স্থান দিয়েছে। আমার নবী বলছে, কোন ঘরের মধ্যে কোন যদি মেয়ে জন্ম লাভ করে, বাবা যদি মেয়ে জন্মানোর কারণে মেয়েকে গর্তের মধ্যে জিন্দা দাফন না করে, আর মেয়েকে যদি ঘৃণা না করে, মেয়ের মাকে যদি এই কারণে না মারে, না ধরে, গালি না দেয়, এই 3টা আমলে আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবে।
যেই মানুষটার দুইটা মেয়ে আছে, আগে তো বলেছি একটা মেয়ের কথা, এখন দুইটা মেয়ের কথা বলছি। যেই মানুষের দুইটা মেয়ে আছে, ওই মেয়েদেরকে সে বালেগ খাওয়া পর্যন্ত লালন পালন করেছে। লালন পালন করার পরে তাকে বিয়ে দিয়েছে উপযুক্ত করে। ওই দুইটা মেয়ে ওই বাবাকে জান্নাতে নিয়ে যাবে।